মাছ যত বেশি সুন্দর করে ধোবা এর স্বাদ কিন্তু আরও দুগুণ বেড়ে যাবে। আর এই মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আসসালামু আলাইকুম। ছোট থেকে আমার মায়ের কাছে আমি এই কথাটা যে কত শতবার শুনেছি তার কোনো হিসাব নাই। সে যখনই মাছ ধরতো তখনই আমাকে ডেকে ডেকে মাছ ধোয়া দেখাইতো, আর এই কথাটাই বলতো যে মাছ ধোবা, মাছ ততক্ষণ পর্যন্ত ধোবা যতক্ষণ না মাছটা একদম রূপার মতন চকচক করে। আর তার মাছ ধরার প্রসেসিংও এমন, এই যে ছোট ছোট মাছ কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং নিখুঁতভাবে ধুবে যে মাছটা দেখতে একদম চকচক করবে এবং একটা মাছের গায়ে একটু ময়লা বা আঁশটা থাকবে না। তো আজ আমার মা রান্না করবে ছোট মাছের চচ্চড়ি। এটা আমাদের বাড়ির সবার অনেক বেশি পছন্দের। এমনিতে রান্নাটা আমার মায়ের হাতের অনেক বেশি মজা হয়। তার উপরে এই মাছগুলো সব বিল থেকে ধরে আনা হয়েছে তরতাজা মাছ। খুব সাধারণভাবে এই রান্নাটা করে আমার আম্মু। তো এই যে তেল ছিল, মাছ ভাজা তেল, তার ভিতরে আমার আম্মু পানি দিয়ে দিল, তার ভিতরে সিম দিয়েছে গাছের, কিছু টাটকা না দিলেও সমস্যা নাই, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে। আর এর ভিতরে আমার আম্মু নুন দিয়েছিল, হলুদ দিয়েছিল, সরিষা বাটা দিয়েছিল, সব কিছুই কিন্তু দিয়েছিল। দেওয়ার পরে এখন বেশ ভালোভাবে রান্না করে নিতে হবে, ভালোভাবে মিক্স করে। এবার পরিমাণ মতন তেলও দিতে হবে, একটু বেশি তেল দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। আর এক পাশে চুলায় কিন্তু আমার আম্মু বেগুন রান্না করছিল। এই যে ঝোলটা যখন একদম শুকিয়ে তেলটা এরকম উপচে উপচে আসবে ওই সময় রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা আমার মায়ের হাতের বলে বলছি না, আসলে এটা এত বেশি মজা লাগে খেতে, আমাদের সবার কিন্তু অনেক পছন্দের।